বেশ হেসে হেসেই কথা বলছিল কপত কপতি। সকাল সকাল চলেছে দেউলটি। দেউলটি মানে শরৎবাবুর বাড়ি। ছেলেটি বর্ণনা দিচ্ছিল সব। বছর তিনেক আগে একবার গিয়েছিলাম, তখন তোমার সাথে আমার পরিচয় হয়নি। তখন শরৎ মেলা চলছিল। দেউলটি তোমার খারাপ লাগবে না। তার উপর রূপনারায়ণ নদী, আহা কি সুন্দর, মন ভালো হয়ে যাবেই। মেয়েটি মুগ্ধ হয়ে শুনছিল। একটু দূরে বসে থাকা আমি, আমার কানেও আসছিল সেসব কথা। সকালে আপের দিকে ট্রেন ততটা ভিড় থাকে না, তার উপর আজ রবিবার। কপত কপতির আর বয়স কত? বড়জোর 21-22 হবে। মেয়েটি হঠাৎ করেই বলল, শোনো, দেউলটি ঘুরে আমরা কোলাঘাটে শেরি পাঞ্জাবে চলে যাব, ওখানেই লাঞ্চ সারব। ছেলেটি হাসল, বলল, আগে তো দেউলটি পৌঁছায়। ভালোই কথা চলছিল। ট্রেন উলুবেড়িয়া ছেড়ে বীরশিবপুর পৌঁছেছে। হঠাৎ ছন্দপতন ওদের কথায়। ছেলেটির হাসি মুখ বিবর্ণ। মেয়েটি বলল, কি হলো, হঠাৎ চুপ করে গেলে? ও কিছু না, শরীর খারাপ লাগছে? না না, তাহলে? শোনো না, পরের স্টেশনে নামতে হবে। নামতে হবে মানে? বলছি তো নামবো। তার মানে আমি যেটা ভেবেছি সেটাই তো? হুম। এবার মেয়েটির গলা চড়ল, একটু জোরে বলল, তুমি কি গো, তুমি তো জানতে আমরা সকালে বেরোবো। ছেলেটি শুনে বলল, আস্তে কথা বলো, সবাই শুনতে পাচ্ছে। শুনতে পাক। আরে আমার কি দোষ বলো তো? সকালে না হলে আমি কি করব? আমি আর কোনোদিন তোমার সাথে বেরোবো না। যতবার যেখানে গেছি কোথাও না কোথাও তুমি নেমেছো। এই লাইনের কোনো স্টেশন তো আর বাকি রইল না। কুলগাছিয়া ঢুকছে, নামতে হবে, চলো। হ্যাঁ, আমি ওই করি আর কি। উনি খালি করতে ঢুকবেন, ওনার ব্যাগ, মোবাইল সব কিছু নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবো। তোমার লজ্জা থাকা উচিত। ছেলেটা বলল, এ প্রকৃতির ডাক, জোরে পায়নি তো কখনো, বুঝবে কি? জানালা দিয়ে উঁকি মেরে দেখছি, ট্রেন থেকে নেমেই ছেলেটা তো দৌড়চ্ছেই, পিছনে মেয়েটিও। কলমে সরজিৎ ঘোষ।